আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এবং আপনাদের ভাইয়া দুজনে বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। আমরা দুজনে যাচ্ছিলাম এবং গল্প করছিলাম। আমরা দুজনে সুন্দর প্রকৃতিটি উপভোগ করছিলাম। আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আমার খুব ভালো লাগছিল এই পরিবেশটা। কত সুন্দর আমাদের এই আত্রাই নদী। নদীর ধারে রাস্তার পাশে ছোট একটি দোকান আছে যেখানে ফুচকা চটপটি সহ মুখরোচক খাবার পাওয়া যায়। সুন্দর এই প্রকৃতি উপভোগ করতে করতে আমরা বাজারে চলে আসলাম। প্রথমে আমরা একটি কাপড়ের দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি কিছু গজ কাপড় দেখছিলাম এবং পছন্দ করছিলাম আমার জন্য। সেখানকার কিছু কাপড় আমার পছন্দ হয় এবং আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনে নিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর সিট ছিল। এরপর আমি চলে গেলাম একটি জুতার দোকানে। জুতা কেনার পর আমরা একটি ভ্যান নিয়েছিলাম ফেরিঘাট বাজারে যাওয়ার জন্য। সেখানে খুব সুন্দর ডিম চিতই পিঠা পাওয়া যায়। দেখতে দেখতে আমরা ফেরিঘাট বাজারে চলে আসলাম। ভ্যান থেকে নেমে আমরা ডিম চিতই পিঠার দোকানে হেঁটে যাচ্ছিলাম। আমরা চলে আসলাম দোকানটির সামনে এবং সেখানে অনেক লোকজন পিঠা খাচ্ছিল এবং দোকানদার পিঠা বানাচ্ছিল। আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এরপর আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো এবং পিঠাটি আমাদের মাঝে পরিবেশন করলো। খুব লোভনীয় ছিল পিঠাটি। ভিডিওটি যখন এডিট করছিলাম তখন আমার পিঠাটি খেতে ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, আমাদের বাসা থেকে অনেক দূরে সেটা। আমি আর আপনাদের ভাইয়া পিঠাটি খাচ্ছিলাম এবং আমি ক্যামেরার সামনে তাকিয়ে অনেক ঢং করছিলাম, কিন্তু আপনাদের ভাইয়ার কোনো সময় নেই আমার ঢং দেখার। সে তার নিজের মতো করে পিঠা খাচ্ছিল। তার খাওয়া দেখে আমি আর কোনো দিকে না তাকিয়ে এক মনে পিঠাটি খাচ্ছিলাম। খুব সুস্বাদু এই পিঠাটি। আপনারা যারা খাননি তারা অবশ্যই ফেরিঘাট বাজারে নওগাঁ টু রাজশাহী বাস স্ট্যান্ডের অপোজিটের এই দোকানটি থেকে পিঠাটি খেতে পারেন। সন্ধ্যার লেগে যাচ্ছিল বলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশেষে আমরা ভ্যানযোগে বাসায় চলে আসলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।